আল্লাহ নবী দোয়া করলেন, ওগো আল্লাহ, দুই ওমরের ভিতরে এক ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। কেমন কবুল করলেন? হযরতে ওমর ইসলাম গ্রহণ করার পর নবীজির সামনে আসছে, সংক্ষেপে বলতেছি, নবীজির সামনে আসছে, নবীজিকে বলে, ওগো নবীজি, আমি আপনাকে আমার মা বাবা সন্তান বিবি ধন সম্পদ সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবী বললেন, ওগো ওমর, বিবি বাচ্চা কেন, মা বাবা কেন, সম্পদ কেন, সন্তান আদি কেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে পারবা না। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর 2 মিনিট সময় নিলেন। ওগো আল্লাহর নবী, 2টা মিনিট সময় দেন। মাথাটা নিচের দিকে দিলেন, মাথাটা নিচের দিকে দিয়া হযরতে ওমর 2 মিনিট পরে মাথাটা উঠায়, মাথা উঠায়া আল্লাহর নবীকে সম্বোধন করে বলে, ওগো নবীজি, এবার আমি সাক্ষী দিলাম আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বলেন তো, এই 2 মিনিটের ভিতরে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসলেন, এই কথা বললেন। তার মানে কি এর আগে ওমরের দিলে নবীজির প্রতি ভালোবাসা কম ছিল? কম ছিল না, কম ছিল না। আল্লাহ ওমরের মাধ্যমে একটা প্রেম খেলা দেখাইলেন। হযরতে ওমরের মাধ্যমে আল্লাহ তাআলা সারা দুনিয়াবাসীকে জানায় দিলেন, ও দুনিয়াবাসী শোনো, বিবি বাচ্চা মা বাবা সন্তান দুনিয়াদারি টাকা পয়সা অট্টালিকা ধন সম্পদ দলের নেতার চাইতে যতক্ষণ পর্যন্ত, নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত মুমিন কামেল মুমিন হইতে পারবা না। আল্লাহ তাআলা একটা প্রেম খেলা খেলাইলেন। আগেও নবীজিকে কিন্তু ওমর জীবনের চাইতে ভালোবাসতো। এখানে হযরতে মুফতি তকি উসমানী সাহেব বলেন যে এখানে আরেকটা কারণ আছে। হযরত ওমরের মনে আগেও যে ভালোবাসা ছিল, 2 মিনিট আগেও যে ভালোবাসা ছিল, 2 মিনিট পরেও সেই ভালোবাসা। কিন্তু হযরত ওমর এই চিন্তা করলেন, আমি তো নবীজিকে ভালোবাসি, একটু কৌশলে সল চাতুরির মাধ্যমে একটু ঘুরে ফিরে নবীর মাধ্যমে বলায়া নেই, ওগো নবী, আপনি বলুন আমি ওমরও আপনাকে ভালোবাসি। এই কথাটা নবীর মুখ থেকে বের করে নেওয়ার জন্য হযরত ওমর এই বাহানা করলেন, ওগো নবীজি, আমি আমার সন্তান সন্তনি মা বাবা ধন সম্পদ সব কিছুর চাইতে আপনাকে নবী বেশি ভালোবাসি, কিন্তু জানের চাইতে না। তখন নবীজি বললেন, ওগো ওমর, এত সব কিছুর চাইতে বেশি ভালোবাসো, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা না বাসবা, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে পারবা না। এটা ওমরের একটা বাহানা ছিল, বাহানা। আমি খালি নবীকে ভালোবাসবো, নবীও বলুক ওমর তুমি আমার ভালোবাসো। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব কেমন আল্লাহর নবীর আশিক ছিলেন। আল্লাহর নবী সরকারে দু আলম যখন দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে যাওয়ার পর ওমর ইবনুল খাত্তাব তলোয়ার ঘুরায় আর বলে, যে বলবি রে আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, তার কল্লা আমি মাথা থেকে আলাদা করে দেব। কেমন আশিক ছিলেন, কেমন আশিক ছিলেন। বাপের বড় ছেলে যেমন, ছোট ছেলে যদি বাবা মারা গেলে বেশি আপ্লুত হয় কে? ছোট ছেলে না? আর বড় ছেলের দায়িত্ব কি? ছোট ভাইকে সান্ত্বনা দেওয়া। সিদ্দিক আকবর দৌড়ে আসলেন, ওমর শান্ত হও, নবী দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছেন। বড় ভাইয়ের মতো হযরতে সিদ্দিক আকবর ওমরকে সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহ, কেমন আশিক ছিলেন। আল্লাহ নবী সরকার দু আলমের সোহবতের কারণে, তাকে ভালোবাসার কারণে ওমর ইবনুল খাত্তাব, যিনি সারা দুনিয়ার অর্ধ পৃথিবী শাসন করছেন, এমন এক দামি মানুষ হয়ে গেছিলেন। কেমন